সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এসেছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। হ্যাঁ, অতিথি পর্ব। আজকে আমরা এমন একজন অতিথিকে পেয়েছি যাকে আপনারা যখন ছিল না চ্যানেলের ঘটা, যখন শুধুমাত্র বিটিভি আমাদের সম্বল, একমাত্র মাধ্যম বিনোদনের, তখন থেকে পেয়ে আসছি, এখনও তাকে পাচ্ছি অভিনয়ের মাধ্যমে। তিনি আর কেউ নন, মাসুদ আলী খান। মাসুদ ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা। খুব সুন্দর কথা বলো তুমি। আর দর্শকদেরকে যারা দেখছেন সেটের সামনে বসে, তো সম্পূর্ণ ব্যতিক্রমী আজকের অনুষ্ঠান আপনার জন্য অন্তত। তো আপনি কি আমাদের কিছু রান্না করে দেখাচ্ছেন? আমি কখনো রান্না করতে পারি না, তুমি রান্না করবে, আমি খেয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে, আমার সৌভাগ্য, আমি আজকে মাসুদ আলী ভাইয়ের জন্য রান্না করব। তো প্রিয় দর্শক, শীত চলে গেছে, এখনও কারো কারো বাড়িতে রয়েছে গুড়, খেজুরের গুড়। সেই গুড় দিয়ে আমি আজকে কিছু কিছু রান্না করছি। তো আমি এখন আপনার অনারে বানাবো নলেন গুড়ের আইসক্রিম। আচ্ছা আচ্ছা, এই গরমের মধ্যে আশা করি এনজয় করবেন। প্রিয় দর্শক, এই নলেন গুড়ের আইসক্রিম বানানোর আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। নলেন গুড়ের আইসক্রিম তৈরি করতে আমাদের লাগবে আইসক্রিম 1 লিটার, কেক 1টি এবং খেজুর গুড়ের শিরা 3 টেবিল চামচ। দেখলেন তো, খুবই সহজ ব্যাপার। এখানে আমি নিয়েছি কেককে একেবারে ভেঙে ক্রাম্বল করে ফেলবো, কারণ বাড়িতে আইসক্রিম বানানো একটা ঝকমারি ব্যাপার, এবং এই কারণে আইসক্রিম দিয়েই আমরা আইসক্রিম বানাবো, কিন্তু সেই আইসক্রিমের মধ্যে একটা বিশেষত্ব আনতে হবে। হ্যাঁ, আমার বৈশিষ্ট্যই হচ্ছে তাই। আমরা এইভাবে কেকটাকে ক্রাম্বল করে নিলাম। এখন আমি আইসক্রিম নিয়ে আসি। আমি এখানে 1 লিটারের আইসক্রিম নিয়েছি। আজকাল তো বিভিন্ন ধরনের ক্ষীর, ফিরনি, দই, নানান রকমের মজার মজার সব ফ্লেভারলেস আইসক্রিম পাওয়া যাচ্ছে, মানে যার নিজস্ব কোনো ফ্লেভার নেই। সেরকম একটা আইসক্রিম হলে ভালো হয়, আর নতুবা আপনারা নিতে পারেন ভ্যানিলা আইসক্রিম, সেটাও। হ্যাঁ, সাদা ভ্যানিলা আইসক্রিম, কিংবা অন্য কোনো টেস্ট যদি চাই কেউ। না, এটা যেহেতু নলেন গুড়ের আইসক্রিম, গুড়ের ফ্লেভারটা যেন এর মধ্যে বজায় থাকে, তার জন্য আমরা এটাতে অন্য কোনো ফ্লেভার দিতে চাই না। এবং এই গরমের মধ্যে এইরকম একটা আইসক্রিম যদি পাওয়া যায়, মানে মানুষ সত্যি এনজয় করবে। হ্যাঁ, গরম থেকে বাঁচবার জন্য কত কিছুই তো করছে এখন। আচ্ছা, এখন আমি এই কেকের গুঁড়োটা দিয়ে দেব। আচ্ছা, এইবার যেটা আমি দেব সেটা হচ্ছে, আমি খেজুরের গুড়কে শিরা করে রেখেছি, পাতলা শিরা। বেশি ঘন শিরা হলে আইসক্রিমটা বেশি মিষ্টি হয়ে যাবে, কারণ আইসক্রিমে তো অলরেডি মিষ্টি আছেই। তো আমি অল্প একটু জাস্ট গুড়ের ফ্লেভার দেওয়ার জন্য এই 2-3 টেবিল স্পুন গুড় দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। তুমি জানো এই গুড়, খেজুর গুড়, আমাদের মানিকগঞ্জের একটা জায়গা আছে, সেখানকার গুড় বিখ্যাত। আচ্ছা, সেটা হচ্ছে মানিকগঞ্জের একটা জায়গা, হ্যাঁ, পাটালি গুড়। এখনকার অবশ্যই পাটালি গুড়, ফরিদপুরে খুব ভালো গুড় পাওয়া যায়। হ্যাঁ, ওই জায়গাটার নাম ঝিটকা। আচ্ছা, মানিকগঞ্জের ওখানকার পাটালি গুড় খুবই সুন্দর। আচ্ছা, আজকাল তো আসলে বুঝলেন না, এখন তো খাঁটি গুড় পাওয়াই একেবারে দুষ্কর, মানে ভেজাল মেশাবেই। এবং জানেন তো, ওই গুড়ের মধ্যে না ওরা চিনি শিরা করে দিয়ে ফেললে রসটা কম লাগে, খাটনিটা কম হয়, গুড়ের পরিমাণটা বেশি হয়, তার ফলে হয় কি, মানে ভেজালটা এসে যায়। তবু রক্ষে যে মধ্যে চিনি দেয় ভেজাল হিসেবে, আর অন্য জায়গাতে ভেজাল সব। হ্যাঁ, না কি জানো, সোডাটোটাও কি জানো সব দেয়। হ্যাঁ, সোডা বোধহয় সাদা করার জন্য করতো এক সময়, ওটা হাজারি গুড় বলতো, গুড়টা সাদা হতো। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের আইসক্রিম, এইরকম কনসিস্টেন্সি হবে। এখন আমি চামচে করে করে তুলে তুলে এইভাবে বাটিতে ঢেলে ঢেলে জমতে দিব। রাইট। এবং এটা মানে আইসক্রিম হিসাবেই জমবে, জমে থিতিয়ে এর মধ্যে হালকা গুড়ের ফ্লেভার
এবং এটার পরে আবার একটা বিশেষত্ব আছে। কিরকম? সেটাই আপনাকে সার্ভ করার সময় সারপ্রাইজটা দিব। আচ্ছা, তোমার এই সিরামিক্সের কাপগুলো খুব সুন্দর। হ্যাঁ, এগুলো হচ্ছে টিপিক্যাল আপনার কলকাতার খুঁড়ির চা খায় যে ওরা। আমার বাড়িতে এসে অনেক সময় অনেকে চা খেয়ে দেখতে ছুঁড়ে ফেলি না, এগুলি আমার প্রাণের চেয়ে প্রিয়। জাস্ট ওই খুঁড়িগুলোকেই সিরামিকের মতন বার্ন করা। প্রিয় দর্শক, দেখুন তৈরি হয়ে গেল আমাদের গুড়ের আইসক্রিম। এটাকে আমরা অন্তত 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে এখন আমরা এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, খাবো কখন? 6 ঘন্টা বসে থাকতে হবে খেতে? সকালে খাবেন। প্রিয় দর্শক, আমরা তাহলে ফিরে আসছি 6 ঘন্টা পর। প্রিয় দর্শক, হয়ে গেল 6 ঘন্টা। চলুন তাহলে দেখি আমাদের আইসক্রিমের কি অবস্থা। প্রিয় দর্শক, মাসুদ ভাইয়ের অনারে তৈরি হয়ে গেল নলেন গুড়ের আইসক্রিম। হ্যাঁ, এই আইসক্রিমের একটা বিশেষত্ব আছে, এটা খাবার সময় উপরে গরম লিকুইড গুড় দিয়ে খেতে হয়। সেটা আমরা মাসুদ ভাইকে খাওয়াবো। তার আগে চলুন সবার সুবিধার জন্য একটু দেখে আসি এটার প্রণালীটা আর একবার। প্রথমে কেক গুঁড়ো করে নিন। তারপরে ব্লেন্ডারে আইসক্রিম, কেকের গুঁড়ো ও খেজুর গুড়ের শিরা ব্লেন্ড করে পাত্রে তুলে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিন। সবশেষে গরম শিরা দিয়ে পরিবেশন করুন সুস্বাদু নলেন গুড়ের আইসক্রিম। প্রিয় দর্শক, রান্না তো হয়ে গেল, এখন টেস্টিংয়ের পালা। মাসুদ ভাইকে আমরা আজকে পেয়েছি। মাসুদ ভাই, আপনি আসার আগে আমি একটা বিশেষ ধরনের পায়েস তৈরি করেছি। এটার নাম হচ্ছে চিড়ার পায়েস। আচ্ছা, মানে অনেক ধরনের পায়েসই তো খেয়েছেন, হ্যাঁ, এইটা একটু টেস্ট করে দেখতেই হবে। খেতে খেতে শুনি এর ইনগ্রেডিয়েন্টসগুলো কি? ইনগ্রেডিয়েন্টস একেবারেই সহজ, আপনি আগে মুখে দিয়ে দেখেন এটা খাওয়ার যোগ্য হয়েছে কিনা। চমৎকার, ভালো। আচ্ছা, এটা খুবই সহজ জিনিস। জাস্ট লাল চিড়াটাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছি, আর দুধ গরম করে চালের গুঁড়ো দিয়ে একটু ঘন করে নিয়ে তার মধ্যে গুড়, মাওয়া, একটু ঘি। আমার ভীষণ দুর্নাম জানেন তো, খালি ঘি ঢালি আমি, কিন্তু ঘি ঢেলে যে কি অবস্থা হয় এটা খেয়েই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আপনার সেই নলেন গুড়ের আইসক্রিমটা আমরা ট্রাই করতে দেবো। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই আইসক্রিমটা তো আপনি ফ্রিজে জমিয়ে রাখবেন ঠান্ডা করে, তারপর উপর দিয়ে একেবারে গরম পাতলা, বেশি ঘন শিরা দিতে যাবেন না। আইসক্রিম এত জঘন্য মিষ্টি হয়ে যাবে যে আর খেতে পারবেন না। এবার আপনি এটা একটু ট্রাই করুন। একেবারে নতুন কনসেপ্ট আমাদের নলেন গুড়ের আইসক্রিম, এবং ওপরে এই গুড়টা দেওয়ার কারণে চমৎকার, খুব সুন্দর। যাক, আমার আজকে মাসুদ ভাইয়ের জন্য রান্না করা সার্থক। উনি দুটোই খেয়ে পছন্দ করেছেন। আর এটা তোমার এই গুড়টা দেওয়াতে হ্যাঁ, বোধহয় স্বাদটা নতুনত্ব পেয়েছে, খুব মজা। এবং এটা কিন্তু ওই থিকনেসটা আনলো ওই কেকটা দেওয়ার কারণে আইসক্রিমের মধ্যে একটা থিকনেস এসছে। তো মাসুদ ভাই, আপনি কষ্ট করে সময় করে আমাদের এখানে এসছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কষ্ট করে এসেছি এবং আশাটা সার্থক হয়েছে। দুটো জিনিস উপাদেয়, খেতে খুব ভালো লাগছে। আমি খেতে পছন্দ করি, রান্না করতে পারি না। ও রান্না খুবই সুন্দর, দুটো আইটেমই নতুন আমার কাছে, খেতেও খুব ভালো। ধন্যবাদ। আপনারা চেষ্টা করে দেখবেন, রেসিপি তো শুনবেন। প্রথমবার হয়তো ওর মতো হবে না, দু একবার চেষ্টা করলে এরকম হবে। না হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তো সব ইনগ্রেডিয়েন্টস বলে দিয়েছি, মাপও বলে দিয়েছি, হতেই হবে, না হওয়ার কোনো কারণ নেই। আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন, রেসিপি শুনলেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর খেয়ে দেখবেন, সত্যিই খুব সুন্দর, চমৎকার। তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন তো গুড় দিয়ে সম্পূর্ণ অভিনব দুটো মিষ্টি আমি বানিয়ে দেখালাম। অনেকেই চালের পায়েস খেয়েছেন, কিন্তু চিড়ের পায়েস কজন করেছেন? তার উপরে
তার মধ্যে যদি গুড়ের সাথে আবার মাওয়া এবং ঘি পড়ে তাহলে যে কী ভয়াবহ একটা ঘটনা হয়, এটা না বানালে আপনারা বুঝবেন না। আর নলেন গুড়ের আইসক্রিম এই গরমে নানা ধরনের আইসক্রিমের পাশাপাশি এই অভিনব আইসক্রিমটা আপনারা করুন, বানান, খান, আনন্দ করুন।